হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে ক্র্যামার নিয়ম প্রয়োগ করে আমাদেরকে একটি সমীকরণ মানে সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, কতগুলি সমীকরণ দেওয়া আছে সেগুলো সমাধান করতে হবে। তো এই সমীকরণগুলো দেখো এক্স ওয়াই এবং জেডের উপর নির্ভর করছে। তো সমাধান করে আমাদেরকে এক্স ওয়াই ও জেডের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা সমীকরণগুলোকে একটু সাজিয়ে লিখি। এক্স প্লাস 3y প্রথম সমীকরণটা, দেখো জেড যেহেতু কোনো টার্ম নেই, তো আমরা এটাকে 0 ইন্টু জেড লিখতে পারি, এটা সমান দেওয়া আছে 4। সেকেন্ড সমীকরণে দেখো এক্সের টার্ম নেই, তাহলে 0x প্লাস ওয়াই প্লাস 3z, এটার মান 7। এবং লাস্টেরটা লিখতে পারি 4x প্লাস 0y প্লাস জেড ইকুয়াল টু 6। তো দেখো এইটা হলো আমাদের কি না সমীকরণের সেট, বা মানে যে সমীকরণের যে সেটটা সেটা হলো এরকম। তো আমাকে কি করতে বলা হচ্ছে না, ক্র্যামারের নিয়ম প্রয়োগ করতে হবে এবং একে সমাধান করতে হবে। তো ক্র্যামার রুল প্রয়োগ করার জন্য আমাদেরকে প্রথমে দেখো এখানে ডিটারমিনেন্ট একটা নির্ণয় করতে হবে এবং দেখতে হবে ওই ডিটারমিনেন্টটা 0 না 0 নয়। যদি ডিটারমিনেন্টটা 0 হয়ে যায় তাহলে আমরা বলবো মানে এই ডিটারমিনেন্টটা হলো এই যে এক্স ওয়াই জেডের সহগদের ডিটারমিনেন্ট। ঠিক আছে, প্রথমে ওদের সহগ নিয়ে আমরা ডিটারমিনেন্টটা নির্ণয় করবো এবং দেখবো এটা 0 কি 0 নয়। যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলবো যে এই সমীকরণগুলির কোনো সমাধানের অস্তিত্ব নেই। এবং যদি দেখি ওটা 0 নয় তাহলে আমরা বলবো এর সমাধানের অস্তিত্ব আছে। তো ডিটারমিনেন্টটা কেমন হবে দেখো, অ্যাকচুয়ালি এখানে কিছু নেই, মানে কত 1 ইন্টু এক্স, তো আমরা এখানে 1 বসাবো, এখানে 3 এবং এখানে 0, তাহলে এখানে 3 এখানে 0। একইভাবে সেকেন্ড রোতে আমরা বসবো 0 1 3, লাস্ট রোতে বসবে 4 0 1। ঠিক আছে, তো আমরা এটাকে প্রথমে দেখি এর ডিটারমিনেন্টটা নির্ণয় করে যে আমাদের কি আসে। তো দেখো এখানে আমরা কত পাবো না 1 ইন্টু 1 মাইনাস 0, কারণ প্রথমে যখন আমরা 1-এর সাপেক্ষে করছি কি হচ্ছে, এটা গুণ হচ্ছে এবং মাইনাস এরকমভাবে আসছে। সেকেন্ড কেসে আমরা কি পাবো না মাইনাস 3 ইন্টু 0, এই 0 এবং এই 1-এর গুণ হবে, তো আমরা পেয়ে যাব 0 এখান থেকে, মাইনাস এই 3-এর সঙ্গে এই 4-এর গুণ হবে, তো আমরা পেয়ে যাব 12। এবং লাস্টেরটায় দেখো 0-এর সঙ্গে 0 মাইনাস 4, তাহলে 0 ইন্টু 0 মাইনাস 4, তো এই পার্টটা তো সম্পূর্ণ 0। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি না 1 প্লাস 36, যেটা হলো 37। তাহলে তো আমরা কি জানি 37 অবশ্যই নট ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা কি পেলাম, একটা নন জিরো নাম্বার পেলাম। তার মানে কি না এই সমীকরণের সমাধানের এক্সিস্টেন্স রয়েছে, অর্থাৎ সমাধানের অস্তিত্ব রয়েছে। এরপরে আমরা কি নির্ণয় করব, এরপরে আমরা নির্ণয় করব ডেল্টা এক্স। এটা কি হবে না, এক্ষেত্রে ফার্স্ট কলাম মানে এই কলামটায় দেখো যত আমরা 3টি সমীকরণে এক্সের যে সহগগুলো ছিল সেগুলো লিখেছিলাম, এরপরে আমরা কি করব না এই ডিটারমিনেন্টে এক্সের সহগগুলোকে রিপ্লেস করব এই 4 7 ও 6 দিয়ে। ঠিক আছে, তাহলে 4 7 ও 6 দিয়ে রিপ্লেস করলাম এবং ওয়াই এর সহগ এবং জেডের সহগগুলি যা ছিল হুবহু একই লেখা হলো। ঠিক আছে, এরপরে আমরা এভাবে ডেল্টা ওয়াই বের করব। তো ডেল্টা ওয়াই যখন বের করব তখন ওয়াই এর যে সহগের কলাম সেটাকে ওই 4 7 6 দ্বারা রিপ্লেস করব। তাহলে এভাবে আমাদের এটা নির্ণয় করা চলতে থাকবে এবং 3টি ভ্যালু আমরা নির্ণয় করব, এভাবে 3টি ডিটারমিনেন্ট নির্ণয় করব, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই ও ডেল্টা জেড। ঠিক আছে, তাহলে এটা কি আসে দেখো 4 ইন্টু 1 মাইনাস 0 মাইনাস 3 ইন্টু 7 মাইনাস 18 প্লাস 0 ইন্টু 0 মাইনাস 6। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি দেখো 4 মাইনাস 3 ইন্টু এই অংশটা আমরা দেখতে পাবো এটা হবে মাইনাস 11। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি না 4 প্লাস 33, এটা থেকে আসছে 37। তাহলে ডেল্টা এক্সের মান আমরা পেয়ে গেলাম 37। ঠিক আছে, পুরো একই নিয়মে আমরা ডেল্টা ওয়াই বের করব। তাহলে ডেল্টা ওয়াই কীরকম হবে, এখানে দেখো এক্সের সহগগুলো যেমন ছিল সেটা লেখা হয়ে যাবে 104 এবং ওয়াই এর সহগ যেটা সেগুলো চেঞ্জ হয়ে আমাদের এখন হয়ে যাবে 476 এবং জেডের সহগ যেমন ছিল সেরকমই থাকবে, অর্থাৎ 031। ঠিক আছে, তো আমরা এখান থেকে কী পাবো না 1 ইন্টু 7 মাইনাস 18 মাইনাস 4 ইন্টু 0 মাইনাস 12 লাস্টে 0 ইন্টু 0 মাইনাস 28 এরকম আসবে। তো একে আমরা সমাধান করলে দেখো কত পাবো না 1 ইন্টু মাইনাস 11 মাইনাস 4 ইন্টু
-12 এরকম আসবে, এবং এটা তো 0 আসছে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি না -11 প্লাস 12 4 48, তাহলে এখান থেকেও আমরা পাচ্ছি কত না 37। তাহলে ডেল্টা ওয়াই এর মান হলো 37, এবং লাস্ট আমরা যেটা বের করব ওটা কি না, ওটা হলো ডেল্টা জেড। এখানে এক্স এর এবং ওয়াই এর সহগগুলো যেমন ছিল সেরকম থাকবে, অর্থাৎ 104 310, শুধু জেড এর সহগগুলো চেঞ্জ হয়ে আমাদের হয়ে যাবে কত না 476। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাবো না 1 × 6 - 0 -3 × 0 - 28, এবং লাস্টে +4 × 0 - 4 এরকম আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো 6 প্লাস, দেখো অ্যাকচুয়ালি -3 এবং এখান থেকে আমাদের কত আসতো -28, তাহলে ওটা গুণ হয়ে যাবে। তো আমরা 28কে 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো 84। ঠিক আছে, এবং লাস্টে দেখো এই +4 এবং -4 গুণ হয়ে আমরা পেয়ে যাব -16, তাহলে এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 74। তো এরপরে আমাদেরকে সমাধানটি যে নির্ণয় করতে হবে সেটা আমরা কি করে করব না এক্স এর আমরা যে মানটা পাবো এটা হবে ডেল্টা এক্স বাই ডেল্টা। ঠিক আছে, তাহলে ডেল্টা এক্স বাই ডেল্টা আমরা যদি করি তো আমরা এখানে কত পাবো না ডেল এক্স যেটা ওটা 37 ছিল, এবং ডেলের মানও 37 ছিল, তাহলে এটা কাটাকাটি হয়ে এক্স এর মান চলে এলো ওয়াই 1। ওয়াই এর মান কি হবে না ডেল্টা ওয়াই বাই ডেল্টা, তো এটাও ছিল 37, এটাও ছিল 37, তাহলে এটাও আসবে 1, এবং লাস্টে জেড বেরাবে যেটা হলো ডেল জেড বাই ডেল। তো ডেল জেড এর মান আমাদের ছিল 74 এবং ডেল্টার মান ছিল 37, তো এটা কাটাকাটি হলো 2। তাহলে আমরা এই সমীকরণের যে সমাধান পাচ্ছি, এই যে সমীকরণের যে মানে 3টি সমীকরণ দেওয়া ছিল এক্স ওয়াই জেড এর, তার সমাধান আমরা কি পেলাম x = 1, y = 1, z = 2। এটাই হলো এই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনস। ওকে, তো vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।